আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি, মাছরাঙ্গা টেলিভিশন এবং দৈনিক আমাদের সময় পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভাই মুস্তাফিজুর রহমান উদ্যান। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক আরিফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং তাকে হুমকি দেওয়ার প্রতিবাদে আজকের এই বিশাল মানববন্ধনের সম্মানিত বিভিন্ন স্থান থেকে আয়োজিত সাংবাদিক বৃন্দ, সাতক্ষীরার বিভিন্ন কলম সৈনিক বৃন্দ, যারা বিভিন্ন লাইভে আমাদেরকে শুনছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে দাঁড়িয়েছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন আশাশুনির একজন কলম সৈনিক আরিফুল ইসলাম, তার বিরুদ্ধে একটি মামলা দেওয়া হয়েছে। এই মামলার প্রেক্ষাপট কি আপনারা ইতিমধ্যে আমাদের অনেক বক্তার বক্তব্যের মধ্য দিয়ে আপনারা শুনেছেন। আমি বলতে চাই, এই আরিফুল ইসলাম ফ্যাসিবাদী সরকারের সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণে তাকে মামলা হামলা জেল জুলুমের শিকার হতে হয়েছে। আমরা এই পরিবর্তিত প্রেক্ষাপটেও দেখতেছি সেই আরিফুল ইসলামকে এখনো মিথ্যা মামলা হামলার শিকার হতে হচ্ছে। তাহলে কি বৈষম্যহীন বাংলাদেশ আমরা দেখলাম, কি পরিবর্তন বাংলাদেশে আমরা দেখলাম। যে আরিফুল ইসলাম একজন দারোগার বিরুদ্ধে রিপোর্ট করবার কারণে ধরে নেই যদি ওই রিপোর্টটি মিথ্যা হয়, তাহলে আরিফুল ইসলামের বিরুদ্ধে একটি মানহানির মামলা হওয়ার কথা। এই মানহানির মামলা না হয় তার বিরুদ্ধে যখন একটি সাজানো ধর্ষণের মামলা হয়, তখন ওই দারোগার বিরুদ্ধে রিপোর্টটি যে সত্য ছিল এটি প্রমাণ করে। সুতরাং এই মিথ্যাবাদী দারোগার, এই অসৎ দুর্নীতিবাদ দারোগার বিরুদ্ধে মামলায় কি হবে না হবে সেটি পরে দেখা যাবে, কিন্তু এই দারোগার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আজকের এই মানববন্ধন থেকে জোর দাবি জানাই। মাননীয় পুলিশ সুপার, আপনি আমাদেরকে শুনছেন, এখানে গোয়েন্দা বিভাগের অনেক কর্মকর্তা আছে, তারা আমাদেরকে শুনছেন। সাংবাদিকদের কলম ছেড়ে কেন রাস্তায় আসতে হবে? প্রখর রৌদ্রের মধ্যে ঘাম ঝরানো শরীর নিয়ে আমরা আজকে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করতে বাধ্য হচ্ছে। আর সাংবাদিকদের কলম আপনারা রোধ করতে চাচ্ছেন। যখন ফ্যাসিবাদ ক্ষমতায় থাকে কারোর বিরুদ্ধে আমরা লিখি, তখন আমাদেরকে বলা হয়েছে জামাত শিবির। এখন এই পরিবর্তিত প্রেক্ষাপটে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এখন আমাদেরকে বিভিন্ন তকমা দিয়ে বলা হবে আওয়ামী লীগের দোষর। এই সমস্ত ভণ্ডামিবাদকে যারা সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করছে, তাদের হাত, তাদের কলমকে কোনোভাবেই আপনারা বন্ধ করতে পারবেন না। আমাদের অনুরোধ, এই মিথ্যা মামলাটি আদালত তদন্তের জন্য আশাশুনি থানায় দিয়েছে, অথচ যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ তারাও আশাশুনি থানায় বাস করে। ওই দারোগাও আশাশুনি থানায় রয়েছে, ওই যুব দলের যারা কর্মকর্তা তারা যুব দলের নেতা তারাও আশাশুনিতে রয়েছে। কিভাবে এই ন্যায় বিচার ওখান থেকে আমরা পাবো? আমি মাননীয় পুলিশ সুপারের কাছে দাবি জানাই, এই ঘটনার এই মামলাটি আপনি বিশেষ একটি তদন্ত টিম করে, এখানে ডিবির যদি সৎ কোন অফিসার থাকে, সাতক্ষীরা পুলিশ হেডকোয়ার্টার থেকে কোন অফিসার দিয়ে এই মামলাটি তদন্ত করান, এবং ওখানে এই মামলা রাখলে যদি কোন পক্ষ বায়াস্ট হয়, ওই বায়াস্ট হয়ে আমাদের বিরুদ্ধে, সাংবাদিকের বিরুদ্ধে যদি মিথ্যা চার্জশিট দেয়, মিথ্যা প্রমাণপত্র দেয়, সেটি নিয়ে কিন্তু আমাদের সাংবাদিকরা আজ কেবল মানববন্ধনে আছে, কালকে অনেক কঠোর কর্মসূচি আমরা দিতে বাধ্য থাকছি। আমরা এই পরিবর্তিত প্রেক্ষাপটে এই সরকারের তথ্য উপদেষ্টা, যিনি 5 আগস্টের আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে আমরা জানি,